হাই এভরিবডি, হাউ আর ইউ? আমি তোমাদের মাঝে আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর একটা উৎপাদকী বিশ্লেষণ নিয়ে, উচ্চতর গণিতের অনুশীলনী 2-এর দেখো পৃষ্ঠায় 48-এ কাজ আছে। কাজ জয়ের 3 নাম্বার। এই 3 নাম্বার কাজটা এখন আমরা করব। দেখো কি আছে এই কাজের মধ্যে, উৎপাদকী বিশ্লেষণ করো। a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, এইটা আমরা কি করব? ফ্যাক্টর করতে বলছে, তাই না? উৎপাদকী বিশ্লেষণ। তো আমরা এখন শুরু করব। শুরু করার আগে একটা কথা, আমার এই মহিউদ্দিনস ম্যাথ একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সহজেই আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো এইটা যখন করব, এই অঙ্কটা করার সিস্টেমটা কি, নিয়মটা কি, তোমরা হয়তো এর আগে কয়েকটা অঙ্ক করেছি, তোমরা দেখেছ। আমাদের এই যে ধ্রুবপদটা আছে এখানে কিন্তু চলক এ, তাই না? এবং সর্বোচ্চ ঘাত আছে 3, মাত্রা যেটাকে বলি আমরা, মুখ্য সহগ আছে 1। যেহেতু 1 আছে সহগ, এই 1 না ধরলেও এখন চলবে। আমরা শুধু ধ্রুবপদটা করব, কি ধ্রুবপদটাকে উৎপাদক করব। ধ্রুবপদের উৎপাদকে দেখো কি আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, তাই না? এই যে 1 8 উৎপাদক, 2 উৎপাদক, 4 উৎপাদক, 8 তো উৎপাদক হবেই। এই যে 4টা উৎপাদক হলো, এই 4টার ধনাত্মক এবং ঋণাত্মক মান আমি এখানে বসিয়ে দেখব কোনটা বসালে 0 হয়। তার মানে কি বসাবো? 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো, 4 বসাবো, -4 বসাবো, 8 বসাবো, -8 বসাবো। ধারাবাহিকভাবে এই 8টা মান বসাবো, এর যে কোনো একটা বা একাধিক মান দিয়ে এইটার মান 0 হবে। যদি হয় তাহলে আমরা এটা উৎপাদক করতে পারবো। যদি এই মানগুলো দিয়ে 0 না হয় তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে এটা এর আর উৎপাদক এই নিয়মে হবে না, ঠিক আছে? তখন এর বাইরের কোনো মান দিয়ে এটা 0 হবেও না, হইলে এই কয়টা দিয়েই হবে, ঠিক আছে? তাহলে পরে আমরা একটা একটা করে শুরু করি, দেখি কোনটা বসালে 0 হয়। প্রথমে আমরা 1 দিয়ে শুরু করব, তারপর -1, তারপর 2, -2, এইভাবে। তো প্রথমে 1 দিয়ে যদি শুরু করি, দেখো এইখানে 1 বসালে কি হয়? 1 কিউব, এর মান কিন্তু, এর মান 1 বসাচ্ছি, -1 স্কোয়ার -10 × 1 -8। তাহলে কি হলো? এখানে 1 রে কিউব করলে 1 × 1 × 1, দ্যাট মিনস 1 স্কোয়ার 1 × 1, দ্যাট ইজ 1, -10 -8, 1 -19, এই যে 1 and 10 and 8, 19, this equal to -18, that not equal to 0, এটা 0 হয়নি। তাহলে আমার এই 1 দিয়ে বসিয়ে এটা হবে না। আমরা এবার চেষ্টা করব কি, -1 দিয়ে, তাই তো? হ্যাঁ, -1 দিয়ে যদি চেষ্টা করি, দেখো আবার বসাচ্ছি, -1 কিউব -1 স্কোয়ার -10 × -1 -8। দেখো এই মানটা বসাইলাম কি, -1। এই যে -1 কিউব মাইনাস, এই মাইনাসটা দিয়েছি, তারপরে a স্কোয়ারের মান, এর মান -1, তার মধ্যে স্কোয়ার, -10 × এর মান -1 -8। এখন দেখো এটা ভাঙিয়ে দেখো, কিউব -1 × -1 × -1, তার মানে 3টা 1 গুণ করেছি, -3টা 1, তাহলে পরে এটা গুণ করলে হবে -1। আর এখানে মাইনাস আছে, এরপরে এখানে -1 স্কোয়ার করেছি, -1 স্কোয়ার করলে -7 প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে +1 গেল। এখানে মাইনাসে প্লাস 10 -8। এবার দেখো এইটা 1 মাইনাসের, এই 1 মাইনাসের, এই 8 মাইনাসের, 1 and 1 and 8, 1 and 1 2, and then +8 = 10, this is -10 প্লাস এখানে 10 10, এখানে -10, এখানে +10, বিয়োগ হবে, বিয়োগ হলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে দেখো আমাদের 0 হলো কি বসিয়ে, a = -1 বসিয়ে 0 হয়েছে, তাই না? আচ্ছা, মুছে নিলাম। একটু এটা খেয়াল রাখবা যে এর মান -1 বসিয়ে এটা, এই যে রাশিটা ছিল এটার মান 0 হয়েছে। এই যে 0 হলো, 0 হওয়ার পরে এখন আমি অঙ্কটা কিভাবে করব একটু লক্ষ্য করো। দুইটা লাইন একত্রে লিখব। যেহেতু a = -1 বসিয়ে 0 হয়েছে, তখন এই যে
রাশিটা যেটার উৎপাদক আমরা করতেছি তার একটা উৎপাদক অবশ্যই a+1 হবে। a = -1 বসায় যখন 0 হবে তখন a+1 অবশ্যই এই রাশিটার একটা উৎপাদক হবে। সেই a+1 আমি সর্বোচ্চ 3 বার এখানে লিখে নেব। এই যে 3 বার লিখে নিছি, সর্বোচ্চ 3 বার। এই a+1 a+1 a+1। এখন আমি এইটা মিলাবো, এইখানে এটা কমন নেওয়া হয়েছে। মনে করো এখানে আরেকটা লাইন ছিল, ঠিক আছে, সেখান থেকে এই দুইটা থেকে কমন নিছি। কি কমন নিছি সেটা আমরা এখন লিখিনি, তাই না? তাহলে পরে কি কমন নিছি সেইটা লিখবো এইটার সাথে। a³ আছে এখানে, তাহলে এখানে কি দিলে পরে a³ মিলে, তাই তো? এখানে আমরা a² দিলে মিলবে, ঠিক আছে না? a² দিলাম, a² দিলে a³ মিলল, বাহ কি সুন্দর। কিন্তু এই a³ মিলাতে যেয়ে কিন্তু ওই যে আরেকটা a² এখানে না থাকলে তুমি কমনটা নিলে কিভাবে নেওয়া যাবে? কি এখানে a² আসছিল ছিল বিধায় কিন্তু আমরা a² কমন নিতে পেরেছি, এখানে 1 রয়ে গেছে। কিন্তু আমাদের যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু a² আছে, কিন্তু মাইনাসের আছে। আমাদের দরকার ছিল প্লাসের, এখানে যদি প্লাসের থাকতো সুন্দর কমন নিয়ে নিতাম, কিন্তু যেহেতু এখানে মাইনাসের a² আছে, আমাদের হয়ে গেছে প্লাসের, তাহলে ওটা আবার মিলাইতে হবে। ওইটা মিলাইতে গেলে আমাকে কি করতে হবে? -2a² দিতে হবে। দেখো এবার মিলছে, এই দুইটা বিয়োগ করলে পরে -a² থাকে। আর এই যে -a² 2a² দিলাম, এর জন্য আবার এখানে -2a দিতে হবে, নাহলে পরে তো আবার কমন হবে না। যেমন এই দুইটা থেকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে তো আমার কমনটা নিতে হবে, নাহলে এটা কই পেলাম? তাহলে -2a দিলে পরে 2a², এইটা দিতেই আবার চলে আসছে -2a। একটা জিনিস মনে রাখবে, কি জিনিস মনে রাখবে? দেখো আমি যে করতেছি এটা, একবার উপরের লাইনে যাচ্ছি, একবার নিচের লাইনে, আবার মাঝখানের লাইনে, আবার নিচের লাইনে, এই যে একটা ধারাবাহিকতা, এইটা যদি তোমরা ধরতে পারো তাহলেই কিন্তু এই অঙ্কটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে খেয়াল করো, এই যে যত বেশি এইটা প্র্যাকটিস করবে যে কোথা থেকে কোথায় গেলো এটা খেয়াল রাখতে হবে, তাইলেই হলো। 2a এইখানে থেকে কিন্তু আমার 2a হয়েছে, তাই না? কিন্তু আসলে কিন্তু আমাদের এখানে 2a নাই। যে আমি উপরের লাইনে চলে আসছি, এখানে 2a নাই, তাহলে উপরের লাইনটা মিলাইতে হবে। এখন অবশ্যই এখানে 8a দিলে পরে 2a মিলে। দেখো এই যে 8a দিলে পরে 2a, 8a 10a, এই দুটো প্লাস যোগ করে এই যে 10a। তাহলে এই যে 8a, আমি কিন্তু প্রথম আর দ্বিতীয় লাইনে ছিলাম, এখন আমি তৃতীয় লাইনে চলে আসলাম। এইখানে 8 না থাকলে কিন্তু আবার এই 8টা হবে না। এইখানে যদি না হয় তাহলে অবশ্যই আমাকে এই 8টা এখানে দিতে হবে। যখন এটা দিয়ে ফেললাম তখন -8 আবার এখানে থাকবে। এইটা করার পর আবার তুমি প্রথম লাইনে চলে আসো, -8 মিলে গেছে, বাস সুন্দর, আমাদের হয়ে গেছে, আর সমস্যা নেই। আমরা এই দুইটা থেকে এটা কমন নিচ্ছি, এই দুইটা থেকে এটা কমন নিচ্ছি, এই দুইটার থেকেও এইটা কমন নেওয়া হয়েছে। তাহলে কমনের কাজ আমার শেষ। এখন আবার চতুর্থ লাইনটা আমরা করব, পরবর্তী লাইন। এই 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 3 পার্টেই আমার a+1 কমন যায়, কমন আছে, এই একটা, এই একটা, এই একটা। এই কমন নেওয়ার পরে আমার কি থাকে? এখানে a², এখানে 2a, এখানে 8। শেষ? কিন্তু না, এখনও শেষ হয়নি, আমাকে চেক করতে হবে আর কোনোটা অংশ আবার উৎপাদক করা যায় কি না। আর কোনোটা বলতে এইটা যদি উৎপাদক করা যায় তাহলে আবার করে দিতে হবে। এটা মিডিল টার্মের মতো মনে হচ্ছে যে মিডিল টার্ম করা যেতে পারে, আমরা নিয়মটা জানি। এই লাস্টের 8 আছে না, 8টাকে ভাঙাতে হবে। দেখো 1 × 8, 2 × 4, আর হয় না, এই দুইটার এখানে 8-এর সামনে কি আছে? মাইনাস চিহ্ন আছে। এই দুইটা জোড়া হলো এই জোড়া, এই জোড়া, এই দুই জোড়ার কোন জোড়া বিয়োগ করলে পরে এই মাঝখানের এই যে -2 এটা মিলে, 2 মিললেই হবে, -2 মেলার দরকার নেই, 2 মিলাও আগে তুমি 2 মিলাও, মাইনাস অটোমেটিক মিলে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে এই যে এইটা বিয়োগ করলে মনে হয় 2 মিলে। তো আমরা ওইটা দিয়েই এখন করব, কি দিয়ে? 4 and 2। প্রথমে তুমি a² লিখে মাইনাস দিবা, a² লিখে মাইনাস দিবা, দিয়ে ওখানকার বড়টা লিখবা 4a। বড়টা কেন লিখবো? যোগ বিয়োগের সময় রেজাল্টে বড়টার চিহ্ন বসে। আমি যদি এই চিহ্নটা বড়টার মধ্যে দেই, পরবর্তীতে বিয়োগ করো, যোগ করো, যাই করো, এই চিহ্নটা কিন্তু ফলের মধ্যে থেকে যাবে। এইটা লক্ষ্য রাখবে, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে বড়টা ব্যবহার করবে। এরপর প্লাস,
প্লাস কেন? বিয়োগ করে মিলেছিল এটা, বিয়োগ করলে দুই রকম চিহ্ন, এইটাতে দিয়েছি মাইনাস, তাহলে আরেকটাতে হবে প্লাস। আরেকটা কোনটা? 2, তাহলে এখানে 2a, আর এখানে মাইনাসের এইটা আছে, সেটা এইভাবেই থাকবে। a+1 লিখে নাও, লিখে নিয়ে এখান থেকে আবার কমন নাও। দেখো এ কমন যায় দুই জায়গা থেকে, এ কমন নিলে এখানে একটা এ থাকে, এখানে মাইনাসের 4 থাকে, প্লাস এই দুইটার থেকে যদি তুমি 2 কমন নাও, এই যে 2 1 2 2 যাবে, আর এখানে 8-এর ভিতরে কিন্তু এই যে 2 আছে, 4 2 8, তাহলে 2 আছে, সেই 2 কমন নিলে এখানে এ থাকবে, মাইনাসের এখানে 4 থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, এখানে শুরু করেছিলাম ওখানে শেষ করে দিলাম। এরপরে a+1টা তুমি এখানে লিখো, লেখার পরে এখানে a-4 দিয়ে দাও। a-4 দেওয়ার পরে এখানে কমন নিলাম, এই যে a-4 কমন নেওয়ার পর কী থাকে? এখানে এ থাকে, এখানে +2 থাকে, সেটা এক ব্র্যাকেটে লিখে দাও a+2। এই যে আমাদের এটারও সমস্যার সমাধানটা হয়ে গেল, এটাই আমাদের উৎপাদকের যে ফল। যাই হোক, আজকে এই পর্যন্তই। শেষ করার আগে এই যে আমার চ্যানেলটা আছে, দেখেছ, মহিউদ্দিনস ম্যাথ একাডেমি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।